এই দেহের মধ্যে আত্মা আছে, ভগবানের সচ্চিদানন্দ চিৎকন অংশ। আমাদের দুঃখ প্রবেশের দ্বার খুলে দিয়েছি দুটো অক্ষরে মম, এই দেহ আমি। এই কথাটি ছোট, কিন্তু এই কথাটা বুঝতে পারলে আপনি এক লাফে ভগবানের দ্বারে চলে যাবেন। দুঃখ আপনাকে আর জড়াবে দিয়ে স্পর্শ করবে না। দুঃখ ঢুকেছে যারা মনে করে এই দেহ আমি। আমি দেহ নই। আমি গাড়িতে উঠলে গাড়ি হয়ে যায় না, আমি বাড়িতে বাস করলে আমি বাড়ি হয়ে যাই না, আমি আমিই থাকি। আমি কাপড় বদলালেও আমি বদলাই না, আমি আমিই থাকি। সিন্ধুকে সোনাদানা থাকলে সিন্ধুক দাবি করতে পারেন এটা আমার, ওটা মালিকের। তেমনি আত্মা আমার ভেতরে আছে, আমি ওই চিৎকন অজর অমর শাশ্বত সনাতন আত্মা। আমি দেহ নই। এই আমি যে দেহ না, এই বদলেই দুঃখের শেষ। আত্মাতে জরাব্যাধি নেই, যার জন্মই নেই তার মৃত্যু হবে কি করে? আত্মাতে জরাব্যাধি নেই, জন্ম মৃত্যু অভিশাপ নেই, আছে এই দেহের। কারণ আমি আমাকে এই দেহ মনে করেছে, আমি দেহ নই। এই কথাটাই তো গীতায় বারবার বোঝাচ্ছেন, তুমি দেহ নই। এই জন্য মো আর মো একসাথে করলে কি হয়? মম। এই যে আমার, আমি এবং দেহ আমি আর স্ত্রী পুত্র আমার, এই হলো দুঃখ জরা ব্যাধি প্রবেশের দুয়ার। একবার যদি বলতে পারেন আমি দেহ নই, স্ত্রী পুত্র আমার নই, সব ভগবানের, মুখে না প্রাণ থেকে যদি সিদ্ধান্ত নিয়ে বলতে পারেন, আপনাকে আর এই মরজগতে আসতে হবে না, চিন্ময় ভগবত ধামে স্বরূপে ফিরে যেতে পারবেন। আর আপনার মৃত্যু নেই। রামকৃষ্ণদেব পরমহংসদেব কি বলেছেন জানেন? কোমরের মাটি যখন কাদা থাকে তখন তাকে ভাঙাও যায়, গড়তে গিয়ে বেঁকে গেল, আবার ভেঙে আবার গড়া যায়। কিন্তু ওটা চাকে পোড়ানোর পরে যখন ঘট বা কলসি হয় তখন ভেঙে আর গড়া যায় না। যখন একবার ভগবানের হয়ে যাবেন তখন আর জন্ম মৃত্যু ভাঙা গড়া আপনার জীবনে থাকবে। সব অভিশাপের কারণে এই দেহ আমি, আর এই দেহ ভোগের জন্যই পাপ অপরাধ গুলো ঢুকে যায়। কথাগুলো ক্ষুদ্র, কিন্তু এর গভীরতা অনেক বেশি। আমাদের ভারতীয় দর্শনটা এখানেই, আমি দেহ নই। তো এই জন্য দুটি জিনিসের প্রতি আমাদের আসক্তি। কয়টা জিনিসের প্রতি? দুটি। একটা হলো শরীর আর একটা হলো সম্পদ। ভগবানে আত্মসমর্পণ করেছিলেন কে? কে করেছিলেন? বলি মহারাজ। আসুন তার দিব্য চরিত্র কথা সামান্য, খুব অদ্ভুত এই চরিত্র কথা। বলি মহারাজ আত্মসমর্পণ করেছিলেন। আর আত্মসমর্পণ মানে দেহ সম্পদকে চিরতরে নিঃস্বার্থভাবে ভগবানকে অর্পণ করার নামই হলো আত্ম। আমি তোমার হলাম, এই ভগবান তোমার চরণে সব দিলাম, অথচ মনে লুকিয়ে থাকলো আমার আমার, এটা আত্মসমর্পণ নয়। আত্মসমর্পণ তাকে কাকে বলে? আমাদের কাছে সব থেকে প্রিয় দুটি জিনিস, শরীর আর সম্পদ। দেখবেন মানুষ শরীরের থেকে মাঝে মাঝে সম্পদকে বেশি ভালোবাসে। কিরকম ভালোবাসে জানেন? ডাকাত এলো তো টাকা পয়সা দিতে চায় না, ছুরির সামনে মরে, কিন্তু টাকাটা অর্থাৎ সম্পদ তার দেহ থেকে, প্রাণের থেকে সে বেশি ভালোবেসেছে। লক্ষ্য করবেন, এই শরীর এবং সম্পদ যদি চিরতরে ভগবানের চরণে কেউ চিরদিনের মতো সমর্পণ করতে পারে, এরই নামই হলো আত্মসমর্পণ। এটা করেছিলেন কে? বলি মহারাজ। এর ইতিহাস বড়, এই লীলা বড় অপূর্ব, চিন্ময়, আস্বাদনের। এটি দিতে পেরেছিলেন। আসলে আমরা ফুল বাতাসা দেই, ঠাকুরের সামনে 500 টাকার সন্দেশ কিনে নিয়ে যায়, বড় একটা মালা কিনে নিয়ে যায়, বড় জোর অর্থবিত্ত ফুল বাতাসা মালা চন্দন ধূপ দীপ ভগবানকে দেই, কিন্তু নিজের শরীরকে আর নিজের সম্পদকে যেদিন চিরতরে তার চরণে দিতে পারবে, এরই নাম হবে। আর ভগবান ওটাই চাইছেন, তুমি সবটা দাও, আমার হিসাব পরিষ্কার, আমিও সব তোমায় দিয়ে দেবো। ভগবান অঙ্কে খুব কাঁচা। ভগবান অঙ্ক শুধু ওইটুকু বোঝেন, আমাকে 16 আনা দিলে আমি তোমাকে 16 আনা দিয়ে দেব।
বক্স তো সমস্যা হবে, গান বাজনায় বক্স এত ভালো থাকে, গানের কনসার্টে পদ্মাবলী কীর্তনে জুড়ি নেই বক্সের, সারা জায়গায় এই ভাগবতে গিয়েই সমস্যা। আসলে ভাগবতের মূল্যায়ন কম হয়। 1 ঘন্টা আগে পদাবলী কীর্তনের এসে মাইক ঠিক করে, এই সাউন্ড এ করো, আমি তো সব বুঝিও না, কি বলবো ওদের। ভাগবতে এত অনীহা কেন বুঝি না। যেখানে ভাগবত দেবেন অন্তত শব্দযন্ত্র যে বোঝে তাকে বসাবেন। গানের কনসার্টে সে শব্দের জুড়ি নেই। লতা মঙ্গেশকরের, কুমার শানুর কণ্ঠ হো গেলে মনে হয় লতা গাইছে। কণ্ঠের এত জাদু শব্দযন্ত্রে, ভাগবতেই শুধু সমস্যা। দিন আমরা বলছিলাম এই সবটুকু নিজের জন্য কিছু রাখলেন তো। আমি দৃষ্টান্তে কিন্তু বলি, আমি যদি কীর্তনিয়া দাদাকে খালি গায়ে আলিঙ্গন করি, ওনার অঙ্গের সাথে আমার অঙ্গের একটা জায়গা মিশবে না যদি উপনয়ন থাকে আমার গলায়, ওই সুতোর জায়গাটা বাদ পড়ে যাবে। ভগবান বললেন আমার হিসাব পরিষ্কার, 16 আনা আমায় দাও, 16 আনা আমি তোমায় দিয়ে দেবো, এর বেশি অঙ্ক আমি বুঝি না। আর একটা জিনিস বলি, কথাটা লিখে নিন। এতবার বলি লিখে নিন কেন জানেন? যাতে মনে থেকে যায়। অপমান করা কথাটা তো 5 বছর 10 বছর মনে থাকে, এ কথা কেন থাকবে না? আমি যদি কাউকে দাঁড় করিয়ে কটূক্তি করি, অপমান করি, এটা সে 5 বছরেও ভুলবে না, সারা জীবনেও ভুলবে না, এ কথা কেন ভুলবেন? কৃষ্ণ ব্রজবাসীদের ঘরে মৃত্তিকার ভাণ্ডে নবনীত ননি খেত, খাওয়ার জন্যই তোরা গুছিয়ে রাখতো, কিন্তু খাওয়ার পর পাত্রগুলো ভেঙে ফেলতো। যে পাত্রে গোবিন্দ ননি নবনীত ক্ষীর পেত, ওই পাত্রগুলো ভেঙে তুই আসতো। ব্রজবাসী মায়েরা নন্দ মন্দিরে গিয়ে কৃষ্ণ জননী যশোদাকে বলল, যশোদা নালিশ আছে। বলো নালিশ তো প্রতিদিন করো। বলে আজকে নূতন নালিশ নিয়ে এসছি। আরে গোপাল আমাদের ঘরে না গেলে আমাদের আনন্দ হয় না, ওই তো খাবে নবনীত, ওর জন্যই তো সাজিয়ে রাখি। ওর কাছে প্রশ্ন করো তো, ওই ভাণ্ডগুলো ভেঙে ধুয়ে আসে কেন খেয়ে? আমরা তো অন্য কাজে লাগাতে পারতাম, ওই পাত্রগুলো তো অন্য কাজে লাগাতে পারতাম। কৃষ্ণ ভয়ে ভয়ে শাড়ির আঁচলে মুখ লুকাচ্ছে, নালিশ করতে এসছে তো। ব্রজ মায়েরা বিদায় নেওয়ার পরে যশোদা মা বললেন, কানাই, কৃষ্ণ, আচ্ছা ওদের পাত্রে নবনীত ক্ষীর নবনীত পেয়ে আসিস, ভাঙিস কেন? শুনুন, প্রাণ ভরে শুনুন, উৎকর্ণ হয়ে শুনুন। বললেন, মা, যে পাত্র একবার আমার সেবার জন্য ব্যবহার হয়, যে পাত্র একবার আমার সেবায় কাজে লাগে, ওই পাত্র যাতে আর কোনো বিষয়ই ভোগের কাজে না লাগে, তাই আমি ভেঙে ধুয়ে আসি। জয় রাধে। যে পাত্র একবার আমার সেবায় নিবেদন হয়, ওই পাত্র আর কোনো বিষয়ই যাতে ভোগ না করে, এই জন্য ওটা ভেঙে ধুয়ে আসি। এই জন্য শ্রী গুরুদেব যে পাত্রে পায়, ওই পাত্রটা আমরা অন্যকে, ভগবানের থালায় যেটা প্রসাদ দেয় ওটা আপনাকে আমাকে দেবে? যে পাত্র, বলতে চেয়েছি, যে শরীরটা ভগবানকে একবার দিয়েছি, সেই শরীর জন্য আর বিষয় ভোগে কাজে না লাগে, উচ্ছিষ্ট হয়ে যাবে। আর ভগবান ওই পাত্রে, ঠাকুর ঘরের থালাটা অন্যকে দেন কি খেতে? তা যে মন ভগবানকে দিয়েছেন, সেই মন আবার কামনা বাসনায় বিষয়ের উচ্ছিষ্ট করতে দিলে ভগবান আর নেবে তাতে? খুব মার্মিক কথা। যে শরীরটা গুরুদেবের চরণে দিয়ে দিয়েছেন, সমর্পণ করেছেন, তাতে আর বিষয়ের ভোগ তুলবেন না। সুধীজন, ভগবান বামন রূপ ধরলেন, ব্রহ্মচারী তেজপুঞ্জ জ্যোতির্ময় দেহ বামন রূপ ধরলেন। কোথায় যাচ্ছেন জানেন? বলি মহারাজের যজ্ঞে। খুব ধ্যান দিতে হবে, খুব অপূর্ব এই ভক্ত লীলা গাথা। যজ্ঞ সম্ভবত পবিত্র জায়গায় ছাড়া যজ্ঞ হয় না। যজ্ঞ কোথায় জানেন? শ্রী নর্মদার একটা পবিত্র কূলে। দেখুন, মাটির কিছু গুণ আছে। আমি গতদিন মনে হয় বলেছিলাম, পতিত ভূমি আর অপতিত ভূমি। পতিত ভূমি মানে, পতিত মানে যে মাটিটা শুদ্ধ নয়, পতিত মানে অপবিত্র আর পবিত্র। একবার পঞ্চ পাণ্ডবকে নিয়ে কুন্তী দেবী বনবাসে ছিলেন 12 বছর। একটি জায়গা দিয়ে যেতে যেতে কুন্তী দেবী দাঁড়িয়ে পড়লেন।
যুধিষ্ঠির পেছনে তাকিয়ে দেখে মা দাঁড়িয়ে, মাকে ডাকছেন, মা চলে এসো। কুন্তী দেবী দাঁড়িয়ে থাকলেন, যুধিষ্ঠির পেছনে এসে বলছেন, মা এই মাটিতে এমন করে দাঁড়িয়ে আছে কেন, চলো। বলেন, যুধিষ্ঠির তুমি প্রাজ্ঞ, তুমি ধর্মজ্ঞ, তবে শোনো, এই মাটিতে দাঁড়ানোর সাথে সাথে আমার শুদ্ধ হৃদয় কালিমায় ভরে গেছে। আরো শুনবে পুত্র, আমি বিধবা, আমি কুন্তী, কিন্তু আমার মনের মধ্যে কাম জেগে গেছে। যুধিষ্ঠির অবাক হয়ে মাকে বলছেন, মা তুমি এগিয়ে যাও। যুধিষ্ঠির এক মুঠো মাটি নিয়ে স্পর্শ করে দেখলেন যুধিষ্ঠিরের হৃদয়ে কাম জাগছে। ভাবতে পারেন, আশেপাশে প্রাজ্ঞ মুনি ঋষিদের প্রশ্ন করলেন, এই জায়গার কোনো প্রাচীন ইতিহাস কি আপনারা বলতে পারেন? বলো, পারি। একটা নারীকে ভোগ করবে বলে দুইজন অসুর প্রকৃতির লোক, তাদের মধ্যে রক্তক্ষয় করতে করতে দুইজন মারা গিয়েছিল, তাদের রক্তেই মাটিতে মিশানো আছে। যাদের গৃহে ভগবানের সেবা ঠিকভাবে হয় না, যাদের গৃহে ভগবানের নাম একটু হাততালি করতাল ঝাঁজ খোল বাজিয়ে হয় না, যেখানে বছরে মাসে 6 মাস অন্তর একটু সাধুর চরণ ধুলি পড়ে না, সেই ভূমি সেই গৃহ অপতিত হয়ে যায়, শ্মশান ভূমি হয়ে যায়। ওখানে রোগ শোক জ্বালা যন্ত্রণা লেগেই থাকে। এই জন্য ভূমিটা পাবন করুন। কেন বলছি জানি, এই যে চাতালটা, এখান থেকে 4 ঘন্টা আগে যে চাতাল ছিল, এখন কি সেই চাতাল? এখন এখানে দেবতারা মুনি ঋষিরা অলক্ষ্যে হনুমান রাধা মাধব এসে দাঁড়িয়েছেন। এই চাতালটার 5 ঘন্টার আগের চাতাল নয়। আপনাদের চরণ ধুলিতে হরি কথা হরি নামে এটা এখন পাবন ভূমি হয়ে গেছে। যেখানে ভগবানের নাম হয়, সাধুগুরুর চরণ ধুলি পড়ে, সেই ভূমিটা অপবিত্র থাকে না, পবিত্র ভূমিতে রূপান্তরিত হয়।